1 2 3 4 5 6 7 হাতের কর গুনছিলাম, তার কারণ জার্মানি দলের গোলের সংখ্যা আরেকবার হিসেব করছিলাম। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই 7টা গোল করেছে জার্মানি, আর এই জার্মানির 7 গোল কুরাসাওয়ের বিরুদ্ধে করার পর সমালোচিত হচ্ছে বা কটাক্ষ হচ্ছে ব্রাজিলের সমর্থকরা। তার কারণ আবার যে 2014 ফিরিয়ে এনেছে জার্মানি। 2014 কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে। 2014 বিশ্বকাপ সেমিফাইনাল, ব্রাজিলে আয়োজিত হওয়া সেমিফাইনালে জার্মানি ব্রাজিলকে গুনে গুনে 7-1 গোলে হারিয়েছিল। সেই 7-1 রেজাল্টের পুনরাবৃত্তি হলো 2026-এ এসে আবার আমেরিকার মাঠে। 2026 বিশ্বকাপে প্রথম ম্যাচে 7-1 গোলে, যদিও ব্রাজিলের থেকে অনেক 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 ছোট দল কুরাসাওকে হারালো জার্মানি। দেখুন, আপনি বলতেই পারেন ব্রাজিল আর কুরাসাও কি এক? না, সত্যিই তো এক নয়। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কুরাসাও ফিফা র্যাঙ্কিং 82, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসছে। মাত্র 1.5 লক্ষ লোক থাকেন একটা দেশে, সেই দেশ একটা লিলিপুট দেশ ফুটবলে। তবে এটাও তো ঠিক, যারা বিশ্বকাপ খেলতে এসছে সেখানে লিলিপুট শক্তিশালী এভাবে তো দেখার কিছু নেই। আর দ্বিতীয়, যারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে তারা ডেফিনেটলি তাদের সেই সম্মান প্রাপ্য। এবং কুরাসাও 7 গোল খেলেও বিশ্বাস করুন, কুরাসাওকে কুর্নিশ জানাতে হবে চোখে চোখ রেখে লড়াই করার জন্য। সাধারণত যে কোনো ছোট দল, বিপক্ষের নামকরা দল, বিপক্ষে যখন জার্মানির মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল থাকে, সাধারণত যে কোনো দলের কোচ তিনি কি করতেন, দলের পায়ের জঙ্গল তৈরি করতেন ডিফেন্সের সামনে। জার্মানি দল তাদের এই 7 গোলে জয়ের পর বার্তা স্পষ্ট, ফিরে আসতে জানি। কেন বললাম? 2014 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানির বিশ্ব ফুটবলে বাকি 12টা বছর খুব খারাপ কেটেছে। 2026 ইউরো বলুন, 2018 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। অনেকেই ভেবেছিলেন সেটা হয়তো একটা অঘটন ঘটেছে, বিশ্বকাপ জয়ের পরের বার অনেক টিমই হয়তো সেভাবে গুছিয়ে উঠতে পারে না। তবে শুধু অঘটন নয়, 2022 সালে সেখানেও গিয়ে কাতারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। অর্থাৎ পরপর দুটো বিশ্বকাপে সর্বাধিক যারা বিশ্বকাপ ফাইনাল খেলেছে, বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে এবং বিশ্বকাপের রানার্স 4 বার, চ্যাম্পিয়ন 4 বার, তৃতীয় স্থান যাদের 4 বার, সেই দলটা বিদায় নিয়েছিল। এই দলটা তাহলে কি হারিয়ে যাচ্ছিল? জার্মান ফ্যানরা তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রপার স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না, ডিফেন্সে প্লেয়ার পাওয়া যাচ্ছে না, মাঝমাঠের প্লেয়ার নেই। দল, জার্মানি দল তারা নিজেদের তৈরি করছিলেন এবং সেই তৈরি হয়ে অবশেষে বিশ্বকাপ মঞ্চে এলেন। কোচ মাত্র 38 বছর বয়সী নাগেলসম্যান। এই ছেলেটি বা এই যুবকটি সেই টিমটা তৈরি করেছে যারা প্রকৃত জার্মান মনোভাব, বা ওই যে জার্মানের যাত্রাভিমানের কথা বলা হয়, যে কোনোভাবেই ছাড়বো না, লড়বো এবং বিপক্ষকে যখন মারবো একদম পিষে দেব, সেই মানসিকতা বা ক্ষুরধার মানসিকতা নিয়ে এই জার্মান তৈরি হয়েছে। কুরাসাওর বিরুদ্ধে 1 গোলে এগিয়ে যাওয়ার পর যখন কুরাসাও 1-1 করে দিল, ম্যানুয়েল নয়ার যে গোলটা খেলেন, অনেকেই ভাবলেন আবার কি 2018 2022-এর পুনরাবৃত্তি হবে। নিশ্চয়ই ভেবেছিলেন, কিন্তু জার্মানরা জানতেন যে আবার এই একই ঘটনা ঘটালে আমরা মুখ দেখাতে পারবো না। তাই নিজের যাত্রাভিমান নিজেদের খোঁচা খাওয়া বাঘের মতো ফিরিয়ে আনলেন। আর দেয়ালে পিঠ থেকে গেলে সেখান থেকে ফিরে আসার লড়াইয়ের নাম যে জার্মানি হয়, সেটা বিশ্ব ফুটবল অতীতে বহুবার দেখেছে। তারপরেই খেলা হলো এবং জার্মানির ট্যাকটিক্যাল কিছুটা চেঞ্জ ম্যাচে, যেখানে প্রথমে টিকি টাকা খেলছিলেন সেখান থেকে একটু ডাইরেক্ট বল ফুটবলে চলে গেলেন নাগেলসম্যান, এবং একের পর এক বিশেষ করে সেট পিসগুলোকে কাজে লাগিয়ে একের পর এক গোল হলো। আর গোলের সংখ্যা 7-1 হলো। জানেন, জার্মানি এখানেও একটা রেকর্ড গড়ে ফেলেছে। জার্মানরা যা করে সেটা রেকর্ডই করে। কি করেছে? বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করলো জার্মানি। ব্রাজিলের 238টি গোল রয়েছে, তারা সব ওয়ার্ল্ড কাপ খেলেছে সব মিলিয়ে। সেটা টপকে গিয়ে কুরাসাও ম্যাচের পর 239টা গোল হলো জার্মানির, অর্থাৎ এখানেও বিশ্ব রেকর্ড। জার্মান দল কীরকম খেলল, জার্মান দলের খেলার কথা বলার আগে একটু বলে দিই, ব্রাজিলকে কেন কটাক্ষের শিকার শুনতে হচ্ছে। মরক্কোর সঙ্গে কোনো রকমের ড্র করেছে, তাদের ডিফেন্স, তাদের খেলার মাঝমাঠের অভাব নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তারপরেই জার্মানি 7 গোল দিচ্ছে বিপক্ষকে। আর সেই জয়ের পর কটাক্ষ তো জার্মানির
ফ্যানরা শুধু না, আর্জেন্টিনার ফ্যানরাও ব্রাজিলকে করবেই, কারণ স্মৃতিতে যে 2014 7-1 সেই লজ্জার হার রয়েছে। যাই হোক, জার্মানির ব্রাজিলের এই কটাক্ষের দিকটা সরিয়ে এসে একটু টেকনিক্যাল পার্টে চলে আসি। জার্মানি দল, তাদের টিম ভারসাম্য দেখা যাচ্ছে এবং যারা গোল করেছেন স্কোর বোর্ডে 7টা গোলে 5 জন আলাদা আলাদা প্লেয়ার গোল করেছেন। কাই হাভার্টজ জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন, মুসিয়ালা গোল পেয়েছেন এবং যেটা দেখা গেছে ডিফেন্স, মাঝমাঠ এবং আপ ফ্রন্টে সেখানে একটা সামঞ্জস্য পাওয়া গেছে। ফার্স্ট হাফে টিকি টাকা খেলেছে, সেকেন্ড হাফে একটু ডাইরেক্ট ফুটবল খেলেছে। তবে চিন্তাও থাকছে ডিফেন্স, তারা কুরাসাও দলের বিরুদ্ধে আচমকা গোল হজম করেছে। ম্যানুয়েল নয়ার তার দক্ষতা প্রশ্ন নেই, কিন্তু তিনিও একটা গোল খেয়েছেন, সেটা হয়তো সেভ করা যেতে পারত। এছাড়া ডাইরেক্ট ফুটবলের সময় বেশ কিছু মিসপাস হয়েছে, সেগুলো জার্মানিকে ভাবাবে। তবে কুরাসাওকে আরও একবার কুর্নিশ জানাতে ইচ্ছে করছে, তার কারণ ম্যাচে একটাও হলুদ কার্ড হয়নি, না জার্মানি ফুটবলার না কুরাসাও তারা দেখেছেন। আর সবথেকে যেটা ভালো লাগার জায়গা কোনটা জানেন? খেলার শেষে জার্মানি জানতো 82 নম্বর দেশ, তারা 1.5 লাখ জনসংখ্যার একটা দেশের লোক, তারা এসছে, তারা তাদেরকে নিয়ে তারা খেলতে এসছে। কিন্তু তারপরে খেলার মাঠে হয়ে যাওয়ার পর তাদের ফুটবলারদের ডেকে নিয়ে কার্যত প্রত্যেককে সান্ত্বনা এবং তাদেরকে হাক করে ম্যাচে একসঙ্গে গোল করে দু দলের ফুটবলাররা বুঝিয়েছেন 90 মিনিটের লড়াই, বাকিটা তোমাদের মতো দেশের পাশে আমরাও রয়েছি। জার্মানির এই বার্তা মানুষের কাছে আরও বিশেষ করে ছড়িয়ে গেছে। আর জার্মানি দলের যা পারফরমেন্স দেখা গেল প্রথম ম্যাচে, সেক্ষেত্রে লিখে রাখতে পারেন জার্মানি অন্য জার্মানি। আইভরি কোস্ট রয়েছে গ্রুপে, ইকুয়েডর রয়েছে, এই দুটো দলের বিরুদ্ধে জার্মানি কীরকম খেলে দেখা যাক। তবে ওভারঅল জার্মানি দলটাকে নিয়ে নাগেলসম্যান যাদেরকে নিয়ে এসছেন তারা কিন্তু প্রত্যেকেই তৈরি, বোঝা যাচ্ছে। রুডিগারের মতো প্লেয়ারকে ডিফেন্সে তাকে বসিয়ে রাখা হচ্ছে, জনাথন থাই তাকে খেলানো হচ্ছে, রুডিগারকে চেঞ্জে নামানো হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, জার্মানি কুরাসাওয়ার বিরুদ্ধে 5-6 গোলে এগিয়ে যাবার পরেও যখন প্লেয়ার চেঞ্জ হয়েছে সেকেন্ড হাফে, ডিফেন্স লাইনটা চেঞ্জ করে আসলে নাগেলসম্যান ডিফেন্স লাইনটাকে তৈরি করতে চাইছেন। আর এ জার্মানি 2002-এর জার্মানি থেকে পাল্টে যাওয়া জার্মানি, এখন আর ডাইরেক্ট ফুটবল নয়, টিকি টাকা, নিজেদের মধ্যে প্রচুর পাস খেলে বক্সে ঢুকে গোল চাইছে। পজিটিভ দিক, স্ট্রাইকার জোড়া গোল পেয়েছেন কাই হাভার্টজ। আর এছাড়া গোলের সংখ্যা যেহেতু অনেকে করেছেন, অনেক গোলদাতা, তার থেকে বোঝাই যায় সবাই গোলটা করতে জানেন এবং স্বার্থপর ফুটবল নয়, সমষ্টিগত টিম জার্মানিকে দেখা গেছে কুরাসাও ম্যাচে। জার্মানির খেলা দেখার পর রাতের ঘুম উড়ে গেছে মোটামুটি বিপক্ষে দলের। এইটুকু নিশ্চিত থাকুন, জার্মান কত দূর যাবে সেটা তো আপনারা লিখে জানাবেন। তবে আর্জেন্টিনা, স্পেন কিংবা ব্রাজিল বুঝে গেছে এ জার্মানি পাল্টে যাওয়া জার্মানি, এ জার্মানি সেই বিশ্বকাপ জয়ী 2014 সালের জার্মানি। দেখা যাক জার্মানরা এবার বিশ্বকাপে কত দূর পৌঁছতে পারে, ট্রফি কি জিততে পারবে? সময় উত্তর দেবে। আমার সময় শেষ। জার্মানির জয়ের গল্প, ফিরে আসার লড়াই, মর্যাদার লড়াই নিয়ে এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে বিশ্বকাপের গল্পগুলো শুনতে হলে অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর অবশ্যই শেয়ার করুন এই ভিডিও।